এই কলিযুগে মানুষ কেন এত অশান্ত? কেন জীবনের পথে এত দুঃখ, মোহ আর ক্লান্তি জমে থাকে? মুক্তির পথ কি আজও আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। আর সেই পথের এক অমূল্য দিশা লুকিয়ে আছে এক প্রাচীন মহাগ্রন্থ শিবপুরাণের মধ্যে। এক প্রাচীন সময়ের কথা। ঋষিদের মহাসভায় শৌনক ঋষির মনে এক গভীর প্রশ্ন জাগল। তিনি মহামণি সূতের কাছে বিনম্রভাবে জানতে চাইলেন, এই কলিযুগে মানুষের কল্যাণের জন্য এমন কোনো সাধনা আছে কি, যা পাপ থেকে মুক্তি দেয়, মনকে শান্ত করে আর জীবনের চূড়ান্ত মুক্তির পথ দেখায়? এমন কোনো শাস্ত্র আছে কি, যার শ্রবণে মানুষের অন্তরে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য জেগে ওঠে? ঋষির এই প্রশ্ন শুনে সূতমুনি মৃদু হাসলেন। তার কণ্ঠে ছিল আনন্দ আর আশীর্বাদের ভঙ্গি। তিনি বললেন, হে শৌনক, তুমি ধন্য। তোমার প্রশ্ন শুধু তোমার নিজের জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। এখন আমি তোমাকে এমন এক মহাশাস্ত্রের কথা বলবো, যা সর্বপবিত্র, সর্ব উৎকৃষ্ট এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তারপর তিনি শুরু করলেন এক মহান আখ্যান, শিবপুরাণের মাহাত্ম্য বর্ণনা। তিনি বললেন, প্রাচীনকালে স্বয়ং ভগবান শিব এই পুরাণের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। পরবর্তীকালে মহর্ষি ব্যাসদেব মানব কল্যাণের উদ্দেশ্যে এই পুরাণকে সংক্ষিপ্ত করে পৃথিবীতে প্রচার করেন। এই শাস্ত্র ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের সমন্বয়ে গঠিত এবং মানব জীবনের পরম কল্যাণের পথ নির্দেশ করে। শিবপুরাণ কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক আধ্যাত্মিক পথপ্রদর্শক। যে ব্যক্তি ভক্তি ভরে এই পুরাণ শ্রবণ করে বা পাঠ করে, তার অন্তর ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে, পাপ ক্ষয় হয়, মন শান্ত হয় এবং জীবনে শুভ শক্তি প্রবেশ ঘটে। সূতমুনি আরও ব্যাখ্যা করলেন, শিবপুরাণ ভগবান শিবের বাণীর স্বরূপ, তাই এটি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শ্রবণ করা উচিত। এই শ্রবণে মানুষের অন্তরে ভক্তি জন্মায়, জ্ঞান বৃদ্ধি পায় এবং বৈরাগ্য জাগ্রত হয়। ধীরে ধীরে মানুষ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চার পুরুষার্থ লাভ করে এবং শেষ পর্যন্ত সে ভগবান শিবের কৃপায় শিবলোক প্রাপ্ত হয়। তিনি আরও বললেন, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ বা পাঠ করে, সে ইহলোকে শান্তি ও পরলোকে কল্যাণ লাভ করে। তার জীবনের দুঃখ ও পাপ ধীরে ধীরে ক্ষয় হয়। এমনকি জীবনের অন্তিম সময়ে যদি কেউ শিবপুরাণ শ্রবণ করে, তবে সেও ভগবান শিবের চরণে আশ্রয় পায় এবং পরম গতি লাভ করে। এই শিবপুরাণ নির্মল, পবিত্র ও সর্বশ্রেষ্ঠ। তাই মানুষের উচিত ভক্তি ভরে এই পুরাণ শ্রবণ ও পাঠ করা, কারণ এতে জীবনের অশান্তি দূর হয়, অন্তরে ভক্তি জাগে এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়। ঋষিদের সেই পবিত্র সভায় সূতমুনির কণ্ঠে শিবপুরাণের মাহাত্ম্য এইভাবেই ধ্বনিত হলো। শিবপুরাণ হলো এমন এক শাস্ত্র, যার শ্রবণ মানুষের পাপ থেকে মুক্ত করে, ভক্তি পূর্ণ করে আর শেষ পর্যন্ত ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছে দেয়। যদি হৃদয়ে শান্তি চান, যদি জীবনে পবিত্রতার আলো আনতে চান, তবে ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ করুন। আজকের এই পবিত্র দিনে আমাদের শিবপুরাণ পর্বের পথ চলা আমরা শুরু করলাম। ওম নমঃ শিবায়। নমস্কার।